সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়েছে আফগানিস্তান। সোমবার শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে 245 রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে 10 বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে আফগানরা। এতে 2-1 ব্যবধানে সিরিজ জেতে আফগানিস্তান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার মিলে গড়েন অর্ধশত রানের জুটি। দলীয় 53 ও ব্যক্তিগত 24 রান করে সাজ গড়ে ফেরেন সৌম্য সরকার। সৌম্যের বিদায়ের পরপরই প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ তামিম। 19 রান করে মোহাম্মদ নবীর বলে হাশমতুল্লাহ শাহিদের হাতে ক্যাচ তুলে দেন তিনি। দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন জাকির হাসান ও তাহিদ হৃদয়। দুজনের ব্যাটেই এই ম্যাচে দেখা যায় রান খরা। জাকির ও হৃদয়ের ব্যাট থেকে আসে যথাক্রমে 4 ও 7 রান। 72 রানে 4 উইকেট হারালে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে 145 রানের বিশাল জুটি করেন মেহেদী মিরাজ। ব্যক্তিগত 66 রানে আউট হন মিরাজ। জাকির আলী ফেরেন 1 রানে। নাসুম আহমেদের ব্যাট থেকে আসে 5 রান। ইনিংসের শেষ বলে 17 রান থেকে মাত্র 2 রান দূরে থাকতেই আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ। 98 রানে রান আউটের শিকার হন তিনি। আফগানিস্তানের পক্ষে 37 রানের খরচায় 4টি উইকেট তুলে নেন আজমতুল্লাহ ওমরজাই। এছাড়া একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নবী ও রশিদ খান। 84 রানে 3 উইকেট হারানো আফগানিস্তানের দায়িত্ব নেন গুরবাজ ও আজমতুল্লাহ ওমরজাই। দুজন মিলে করেন 17 রানের পার্টনারশিপ। সেঞ্চুরি তুলে নেন রহমানুল্লাহ গুরবাজ। তবে শতকে পৌঁছানোর পরপরই মিরাজের বলে জাকিরের তালুবন্দী হয়ে বিদায় নেন তিনি। অর্ধশতক তুলে নেন ওমরজাই। মোহাম্মদ নবীকে সাথে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। 70 রানে অপরাজিত থাকেন ওমরজাই। 34 রান আসে নবীর ব্যাটে। বাংলাদেশের পক্ষে 2টি করে উইকেট তুলে নেন নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান। 1টি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।